যারা বলতো খেলা হবে তারা কোথায়? আমরা তোমাদের সময়ও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশ থেকে ভেগে যাব না, এই দেশে আমাদের মরণ হবে। ভারত যদি আমার বাংলাদেশকে দখল করতে আসে, এদেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে দিতে আসে, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে, আত্মহত্যা করতে পারবো না। সুতরাং কাতর হয়ে জীবন দিতে প্রস্তুত নয়, লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বুক টান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে জীবন দিয়ে দেব, ইসলাম দেব না, জান দিয়ে দেব ইমান। ইমান জান চলে যাক, ইমানটা থাকলেই যথেষ্ট। কোথায় যাচ্ছ? আর্জেন্টিনার, ব্রাজিল, মেসি, কাকা, রোনাল্ডো, কোথায় লাইব বাইরিয়া? সুজা কোথায় লাইব বাইরিয়া? হাই হাই হাই, পোশাক লাগাইছে আর্জেন্টিনার মতো। দোতলা বলবো বাসে আসতেছি মিরপুর থেকে ফ্রাঙ্কফুর্ট, দেখি এক ঝাঁক যুবক মাথার চুল দুই সাইডে দিয়ে কামায়া মাঝখানটা গোড়ার ফিডেল লাগা। আমি ওদের দিকে তাকায়া, আমার পাশে একজন লোক ছিল, ওরা বলা যে দেখো অবস্থা। পাশের থেকে আরেকজন হুজুর আর কোনোদিন দেখেন নাই? বললাম নাই, নতুন দেখলাম। কোথার থেকে দেখলেন হুজুর? আপনারা তো খেলা টেলা দেখেন নাই। কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হয়েছে, খেলতে যারাই ছিল তাদের মাথার চুল সাইডে দিয়ে কামাই না, মাঝখানটা গোড়ার ফিট। আমরা দেশের যুবকরাও দেখা। এবার আমি যদি এখানে ফতোয়া দেই তাহলে কিন্তু আমার জন্য বিপদ আছে। 2 বছর খাইতে আইছি, আবার আপনাদের যে সিফা রাস্তা দিয়ে আইছি, বলা তো যায় না, রাস্তায় যদি আবার কেউ আটকায়। এই জন্য সব ফতো আমি দিব না। এখন যারা গোড়ার ফিডেল লাগান, ওই খেলোয়াড়দের মতো মাথার চুলটা কাটছে, এরার হাসর তো হাবিজ জুজুর লোক হইব, মুফতি আমিন সাহেবের সাথে। সেইগুলা দিই কার লোক? যে তুমি চুল কাটছো যার নমুনাই, তার সঙ্গে তোমার হাসর। সুজা হিসাব, সুজা হিসাব। কথা বুঝে আসছে? তুমি ইংরেজের সুরত ধারণ করবা, ইহুদির সুরত ধারণ করবা, খ্রিস্টানের সুরত ধারণ করবা, হিন্দুর সুরত ধারণ করবা, হাসরের ময়দানে আল্লাহ ডাক দেবে এইদিকে যা, দল হিজা। এই জন্য যুবক ভাইরা যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। চলাফেরা করতে হবে হুসাইনের মতো। কার মতো? হুসাইনের মতো। আচ্ছা, হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন কেন? হুসাইন শাহাদাত বরণ করেছেন নানা জানের দান দান শহীদ করা দিনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে। বাংলা বুঝাইতে পারি না? আল্লাহর নবীর দ্বীনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে। হবে না। আজকের যুবক যারা মাহফিলের আয়োজন করছো, তোমরা আজকের মাহফিল শেষ হওয়ার আগে আগে মনে মনে একটা চিন্তা ভাবনা করে তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও, আমরা দুনিয়া জীবিত থাকতে আমার নবীর দ্বীনের ক্ষতি হইতে দেব না। একটাই কথা। ওয়াজ কিন্তু শেষ। ওয়াজের জাহাজে কিনা এসে বসে রয়েছে, একটু পরে আসবে আপনাদের সামনে খালাস হবে, উনি ওয়াজ করবে। আমি আজকে সারাদিন ছিলাম হাসপাতালে, খুব অসুস্থ। এরপর আসছে যুবকদের মাহফিল। আমার ছেলে বলো যুবকদের মাহফিল, এরা আপনাকে বারবার চাইতেছে, এই জন্য আসছে। ওয়াজ শেষ, মনে রেখে বাড়ি যাবেন তো? আমরা সবাই মুসলমান না? কেটা কেটা মুসলমান? সবাই মুসলমান, সবাই মুসলমান। কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন? কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন সেটা কয়ে ফেলেন। কতক্ষণ? যে মাহফিলের পেছন দিক যায় সে যদি কয়েকজন শক্তিশালী মানুষ অস্ত্র চলে এই ওয়াজ শুনতে দিলাম, আমরা যে দাওয়াত করে আনছেন খিদারও খবর নাই, দিছে একটা দৌড়। এক জায়গায় ওয়াজ করতে গেছি, পেছন দিক দিয়া মধ্যখানে একটা কুত্তা দূর দিয়ে আসছে, 2-3 জন স্টেজের উপর দিয়া
মুসলমান মনে রেখে হযরত সুমাইয়াকে দুইটা পাওয়ার মধ্যে রশি বাঁধছে আবু জাহেল, দুইটা গোড়া দুই সাইডে খাড়া করে দুই গোড়ার সাথে পায়ে রশি বাঁধছে। এরপর তাকে উলঙ্গ করে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে। এখন দুইটা গোড়া দুই দিকে ধরে নিতে সুমাইয়ার অবস্থা কি হবে? ইসলামের সর্বপ্রথম শহীদ একজন মহিলা, এর আগে ইসলামের নামে কেউ সার্বজনীন করে। আবু জাহেল সামনে দাঁড়িয়ে সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া, রাস্তা দুইটা, একটা হলো নবীর দলে থাকবা, জীবন শেষ, নবীর দলরা সারবা, বান খইলা আদর স্নেহ কইরা তারপরে তোমাকে সম্মানের সাথে ঘরে ফিরিয়ে দিবে। সুমাইয়া কোনো কথা বলে না, একদম চুপচাপ, গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে ভয় পাইছে, সুমাইয়াকে ডাক দিতে, সুমাইয়া ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কাঁদতেছো কেন, চোখের পানি ছাড়তেছো কেন, বইলা ফেললেই তো হয় যে মুহাম্মদের দলে নাই। এবার সুমাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শোন, তুই মনে করছো তুই আমার জীবনটাকে শেষ করে দিবে, দুইটা ঘোড়া দুই দিকে দৌড়ে দিবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, এই জন্য বোধ হয় আমি চোখের পানি ছাড়তেছি। মোটেও না, এই জন্য চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি এই জন্য যে আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একটা, একবার দিয়ে দিলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। তার নাম মুসলমান, তার নাম কি? আমরা মুসলমান কতদিন থাকবো? বাংলাদেশটা কিন্তু চার দেওয়ালে ঘেরা। ওর হাসিনা এখন গেছে কো? হ্যাঁ, আসো না না, কিসের বাস লাভ দিয়া ওখানে যায় বসছে। আগের থেকে কি তো বাংলাদেশের বিরোধী, এখন হাসিনার অফিসাররা, হাসিনার কিছু সঙ্গ ভাঙ্গ বুঝলেন বলা করে, তিন দিক ভারত, একদিক সাগর, সাগরে জাপ দিয়ে পড়বেন, আত্মহত্যা হবে, আত্মহত্যা মহাপাপ। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের কি করতে হবে? ভারত যদি আমার বাংলাদেশকে দখল করতে আসে, এদেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে দিতে আসে, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে, আত্মহত্যা করতে পারবো না। সুতরাং কাতর হয়ে জীবন দিতে প্রস্তুত নয়, লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বুক টান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না, জান দিয়ে দেব ইমান, ইমান জান চলে যাক, ইমানটা থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আজকে 1450 বছর। কয় বছর? 1450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, আবার চলে গেছেন। কাহারও দিন নাই। আছে তাওরাত কিতাব আছে তো। ইহুদি খ্রিস্ট ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলবো, বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল এটার একটা কপি দেখাও। আছে যে তাওরাতের হাফেজ বুধ কয়েকশো আছে। হ্যাঁ, আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন। কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আইসা আয়েশা দেখে বাইতুল্লাহর ভিতরেও মূর্তি। কয় বছর পরে? 500 বছর পরে। রাসূল আয়েশা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজায় তারা লিপ্ত। আদর্শ ঈসা আলাইহিস সালামের বলতে কিচ্ছু নাই, সভ্যতা বলতে কোনো জিনিস তাদের কাছে নাই। তুচ্ছ বিষয় নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে, একজন আরেকজনকে মেরে ফেলাটা ইঁদুর বাথারি মারার মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত আদবের সাথে উলঙ্গ হয়ে তোয়াফ করে।
ঈসা আলাইহিস সালামের আদর্শে আছে তো? জি, অসভ্যতার এমন বর্বরতার এমন চরম সীমায় পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। জি, 500 বছর। আর আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1450 বছর। পরিবর্তনটা এতটুকু হয়েছে, ফজরের নামাজ ছিল 16 রাকাত, এখন রয়েছে 4 রাকাত। উজুর ফরজ ছিল 32টা, এখন আছে 4টা। হ্যাঁ, আস্তে আস্তে। প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা, এখন রয়েছে 2টা। কথা বলেন। সেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম সূরা বাকারা পড়তো, আমরা এখন সুবহান রাব্বিয়াল আলা পড়ি। তোমরা তো এতটুকুই নাকি? জি। আচ্ছা, এবার আমি বলতে চাই, একটা মসজিদ আপনাদের এলাকায় টিনের ছাপরা, বড়টাইছে বাঙ্গাসুরা বেড়া, ওই মসজিদে যাওয়ার সময় কোন ফাও দিয়ে যায়? ডাইনিং ফাও। আচ্ছা, এখন যদি বাইতুল মুকাররম মসজিদে যান, বাইতুল্লাহ শরীফে গেলে কোনো পরিবর্তন নাই। আজকের থেকে 1400 বছর আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। আমি কিন্তু ওয়াজ করতেছি না, ওয়াজ তো আইয়ুবী সাহেব আইসা করব। আমার কাছে কয়েকটা কথা বাদ। কয় বছরের নবী? 950 বছর নবুয়তি কারণে 950 বছর নবুয়তি কইরা উম্মত কয় লাখ জানেন তো? মাত্র 80 জন। মাত্র 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতন করার পরে হিজরত করে যখন মদিনায় গেছে, আবু জাহেল যাইয়া মদিনাবাসীকে ডাক দিয়ে বলছে, খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আইছিলাম এখানে হিজরত করে, এখানে মোটামুটি স্থির ভালো করে হইতে পারি নাই। আর আমার সঙ্গে যারা আইছে এরা তো একবারে বাড়ি হারা, ঘর হারা, বউ হারা, বাচ্চা হারা, সহায় সম্পত্তি হারা। এক একজনের সাথে বাই করে কোনো রকম থাকার একটা ব্যবস্থা করছি। এখন যে আবু জাহেল আইসা খেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, তুমিও খেলতে নামো। আমাদেরকে যারা এতদিন পর্যন্ত ডাকছিল খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠে আছি। এখানে কি হয়েছে রে বাবা? এখানে কোনো ওয়াইজ আছে নাকি? থাকলে স্টেজ এখানে না, এখানে না। কিছুদিন আগে আমাদেরকে যারা বারবার কথাই বলতো খেলা হবে, তারা আজকে কোথায়? এই কথাটা যারা কিছু বুধ বাইস কেন এই দলেরও আছে, লেগে কথা জুড়ে কয় না। যারা বলতো খেলা হবে তারা কোথায়? আমরা তোমাদের সময়ও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশ থেকে ভেগে যাব না। এই দেশে আমাদের মরণ হবে, আমাদের কবর ইনশাআল্লাহ এই দেশেই হবে। সুতরাং আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য নামছে। উম্মতের সংখ্যা 313। 313। পরের বছর উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। কেমনে বারে দেখেন। 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া, রাসূল উমরা করতে যাইতেছিল। হুদাইবিয়া নামক স্থানে মক্কাবাসীরা বাধা দিয়েছে। সেখান থেকে রাসূল একটা চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে সেখান থেকে ফেরত আসছেন। সেখানে সাহাবীর সংখ্যা 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয় হয়েছে, মক্কায় প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে আরফার ময়দানে রাসূল দাঁড়ায়েছেন, সামনে 1.25 লক্ষ সাহাবী। আমার প্রতিনিধি নবী, নবীর সংখ্যা 1.25 লাখ। আর আপনার প্রতিনিধি সাহাবী, সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আমি রব্বুল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিন। আমি আল্লাহ পাক নবী প্রেরণ করে মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করেছিলাম। এখন থেকে নবী আর পৃথিবীতে আগমন করবে না। কিয়ামত পর্যন্ত যেই হেদায়েতের বাণী দিয়া পাঠাইলাম তার মধ্যে কোনো বেশ কম
জি হবে না। আমার বাবা, আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বাবা আমাকে একটা টেইলারের কাছ থেকে পাঞ্জাবি বানাইতেন। আমার বাবাও কিন্তু মৌলভী ইসলাম, আমিও মৌলভীর ঘরের মৌলভী, কথা বুঝেননি কারণ মৌলভীর ঘরের মৌলভী। তো আমার বাবাও যখন এক টেইলারের কাছ থেকে কাপড় বানায়, আমিও সেখান থেকে আমার বাবা বানাই দিতেন। টেইলারের নাম ছিল সামাদ। সামাদ টেইলার এখানে যাইয়া পাঞ্জাবির কাপড় দিলে, আব্বারটা দিলে এমনি রেখে, তোর আমারটা খালি মাফালি। একবার আমাকে মাদ্রাসায় আমার আব্বা খবর পাঠাইলো, সামাদ টেইলারের কাছে যায় কই পাঞ্জাবির মাপ দিয়ে। আমি ওখানে গেলাম, যাইয়া টেইলার সাহেবকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কাপড় দিয়ে গেছে নাকি আব্বা? বলে হ্যাঁ। কিছুদিন আগে না আপনার কাছ থেকে কাপড় বানিয়ে দিলাম, ওইটার মাপ নাই, উঠতি বয়স তো, মাপের খুব তাড়াতাড়ি বেশ কম। আপনারা কথা বুঝতেছেন না? আমার বয়স যখন 30-35 বছর, হযরত হাফিজ হুজুরের দরবারে আসলাম। আয়েশা লালবাগ মাদ্রাসার নিচে একটা টেইলার দোকান ছিল, সেই টেইলারের দোকানে যে মাপ দিছি এখনো চলে। কাপড় দিলে কথা কি বুঝে আসছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নতুন নতুন মাপের দরকার। এই জন্য আল্লাহ পাক নবী পাঠাইয়া কাহার জন্য নামাজ 2 ওয়াক্ত, কাহার জন্য নামাজ 1 ওয়াক্ত, কাহার জন্য 2 রাকাত, এরকম ভাবে আল্লাহ তাবারক তাআলা যখন যেটা প্রয়োজন হবে দিছে। আমার নবী যখন পৃথিবীতে আসছে তখন পৃথিবী পরিপূর্ণ হয়ে সারছে। আল্লাহ বলেন মাপ একটাই চলবে কিয়ামত পর্যন্ত, নতুন মাপের দরকার দরকার নাই। চলছে তো নাকি? চলছে তো। আমি অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ মানুষের বুঝার জন্য বলে থাকি, আপনারা কিছু মনে করবেন না। আমরা যখন মক্তবে পড়তাম তখন আমাদের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, সবাই গোল করে খাড়িতাম, হালকার মধ্যে গোল করে খাড়িলে তখন কারি সাহেব মাঝখানে দাঁড়ায় পড়তো। টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। টাট্টি চিনেন না? টাট্টি চিনেন তো? ঘরের সঙ্গে আকাশ, টাইলস লাগানো, কথা কয় না, বাসে গর্ত করা, খালের ফাঁক, পুষ্করির ফাঁক, জঙ্গলের ভিতরে। ওইটা যাওয়ার সময় কোন পাও? আস্তে কও, কোন পাও? বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে লেট্রিন, এর কিছুদিন পরে হয়ে গেছে টয়লেট, এর কিছুদিন পরে হয়ে গেছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? খালের ফার উত্তর হইছে কোন জায়গা? একবারে বেডের সাথে অ্যাটাচ। জি, নিজের ঘর ফ্লোর 20x18 ফিট, সেই ঘরটাকে টাইলস লাগাইছেন, মাত্র খরচ হয়েছে 1 থেকে 1.5 লাখ টাকা। বাথরুমে ওয়াশরুমে 5 লক্ষ টাকা, অত্যাধুনিক টাইলস। লোকটা কিন্তু সরান, কথা কি বুঝে আসতেছে আপনাদের? জি, এবার জিজ্ঞেস করতে চাই, টাট্টিতে যাওয়ার সময় ছিল কোন পাও? জি, বাম পাও। এখন বলেন তো ওয়াশরুমে যাওয়ার সময়? হ্যাঁ, টাট্টি ওয়াশরুমে পরিণত হয়েছে। ইসলামের বিধান, নবীর সুন্নতের কোন পরিবর্তন? আরো জোরে, কোন পরিবর্তন হয় নাই। কথা বুঝে আসছে? এবার জিজ্ঞেস করতেছে, টাট্টিতে যখন যাইবেন তখন দোয়া ছিল না তো? কোন দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন যেহেতু যাইবেন ওয়াশরুমে, ওয়াশরুমে যাওয়ার সময় মনে হয় সূরা ইজাজা পড়তে হয়। কোন সূরা? আসতে তো জি, হাই হাই হাই, খুব ভালো করে মনে রাখেন। দেশ সোনার বাংলা হবে, দেশ সবুজ বাংলা হবে, দেশ আমার বাংলা হবে। আর দেশ নতুন বাংলায় পরিণত হতে পারে, দেশ আধুনিক হতে পারে, মডার্ন হতে পারে, দেশ ডিজিটাল হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে। ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না। হবে পরিবর্তন?
হয় নাই, হবেও না, ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোন নবী আসার প্রয়োজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল সিরাতুন নবী। আমি আসলে বেলেম মানুষ, সিরাতুন নবী সম্পর্কে তো খুব বেশি বলতে পারবো না, তবে একটা কথা আপনাদেরকে বলি, মানুষের জীবনে সিরাতুন নবী মানে আমার নবীর জীবন আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? কয় ভাগে? 3 ভাগে। খুব ভালো করে মুখস্থ করে যাবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। বলেন কয় ভাগ? কয় ভাগ? 3 ভাগ। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে বলা হয় মিলাদুন নবী। সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ, সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ। হায়াতুন নবীর অর্থ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এখনো রাসূল হায়াতুন নবী। 3 ভাগ। 1 নম্বর হইল মিলাদুন নবী। মিলাদুন নবী। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর আমাদের জন্ম বেশ কম আছে না? মধুপুর বিশ্বের জন্ম বেশ কম আছে না? কেমন বেশ কম? কেমন বেশ কমটা খুব ভালো করে বুঝেন। আমার রাসূল মায়ের পেটের থেকে মাত্র বের হইছে, হুজুর মাত্র ভূমিষ্ঠ হইয়া যখন এসে জমিনে পড়ছে, পড়ার সাথে সাথে রোম সম্রাটের যে অগ্নিকুণ্ড ছিল তার সে আগুনের পূজা করত, সাথে সাথে আগুনটা নিভে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, মধুপুরের বিশ্বাস যেদিন জন্ম হয়েছে এদিন একটা মোমবাতি নিভছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যেদিন জন্ম হয়েছে এদিন একটা কফি নিভে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, তাদের জন্মে একটা বাল্ব, একটা কফি। রাসূলের জন্ম আমাদের জন্ম বেশ কম আসেনি? বলা করে বুঝছেন? আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন পারস্য সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙে চুরমার। আমাদের মধুপুরের বিশ্বাস যেদিন জন্ম হয়েছিল ওই দিন একটা আম গাছের ডালা ভেঙে গেছে। মাংসের ইতিহাস আছে। তাহলে রাসূলের জন্ম আর আমাদের জন্ম বেশ কম। আমি মায়ের পেটে ছিলাম, রাসূলও মায়ের পেটে ছিল। আমি যখন মায়ের পেটে, তখন তো মার কোনো কষ্ট হইছে না, থাল বইরা ভাত খাইতেছে আস্তে আস্তে। ঘুম তো খুব বেশি হয়েছে, মাথা টাথা তো ঘুরাই নাই, খাইলে বমি করছে না? করছে। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু মা সুস্থিরে নিঃশ্বাস ফেলতে পারে নাই, মা কিন্তু অসুস্থ ছিল। সবসময় মাকে ডাক্তার দিয়ে চেক আপ করাইতে হয়েছে। ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই, রাত্রের বেলা উঠতে দাঁড়াই রয়েছে দরজার মধ্যে দুইয়া। আমি মায়ের পেটে থাকতে মার কষ্ট হয়েছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনা পেটে ধারণ করেছেন। মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কম আছে কিনা? বেশ কম আছে কিনা? এখন এই বেশ কম যদি আমি সারা রাত্র বয়ান করতে থাকি, এটাকে বলে মিলাদুন নবী। এটাকে কি বলে? মিলাদুন নবী। এখন মিলাদুন নবী আলোচনা আমি যে বেলেম মানুষ, আমি যদি কইতে থাকি আর কি, তাহলে কিন্তু সারা রাত্র করতে পারবো, সারা রাত্র। আব্দুল মুত্তালিবের নাম শুনছেন? হুজুরের কি হয়? হুজুরের মার কি হয়? শ্বশুর। শ্বশুর একদিন নিজের বেগমের কাছে গেছে, আমার রাসূলের মার শাশুড়ির কাছে, যাই শোনো, আমরা যে বৌমা, আমার ছেলে আব্দুল্লাহ যে দুনিয়াতে নাই, এই বৌমা সম্পর্কে একটা কথা বিভিন্ন জায়গায় ছড়াইয়া পড়ছে, মানুষ একটা বিষয় নিয়ে সমালোচনা করতেছে, আসো তো দেখি তুমি আমার সাথে, তোমার লইয়া ওই কথাটা জিগাইতাম। নিজের বেগম রে লইয়া কই গেছে? বৌমার কাছে গেছে। বৌমা কাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। যায়া মা আমেনারে বলতেছে, ও মা, তোমার সম্পর্কে একটা কথা শুনতেছি, বড় আপত্তি করব। আব্বা কি কথা? বলে, কথাটা হলো তুমি নাকি খুব ভালো ব্র্যান্ডের এবং ভালো সুগন্ধিযুক্ত সেন্ডার আতর ব্যবহার করা শুরু করছো। ঘুমাইছে? ঘুমাইলে আমার কয়ে ঘুমাই? দুপুরে ভাত খাইছেন না?
এবার যখন খালি জিজ্ঞাসা করছে, এখন তো একথা জিজ্ঞাসা করতে পারতো, তুমি কি জীবনে কোনদিন ঢাকা গেছলা, নাহলে এত ভালো দামি আতর কই পাইলা? মা মেনা চোখের পানি ছেড়ে দিয়া শ্বশুর আব্বার ডাক দেখো, আব্বা আমি কি করব? মানুষ তো সমালোচনাকারীরা সমালোচনা করি, কিন্তু আমি করবোটা কি? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করে। এই কথাটা যে বললাম, এটা রাসূলের মিলাদ। এটা কি? এটা কি মিলাদ? ও শ্বশুর আব্বা, শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে চক্ষু বন্ধ করলে দেখি আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম পেশ করতেছে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছে, জান্নাতের হুর গিলমান্না আমাকে সালাম জানাইতেছে। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই প্রচন্ড রৌদ্রের ভিতরে, তখন দেখি আকাশের মেঘ আইসা আমার মাথায় ছায়া ধরছে। আমি গাছের কিনার দিয়ে হাইটা গেলে গাছ মাথা মতো করে আমাকে সালাম করতে শুরু করে। আমি যখন শক্ত পাথরের মধ্যে পাড়া দেই, পাথরটা রুইয়ের মতো নরম হয়ে যায়। কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম, যাই দেখি কুয়ার পানি উঠলাই আমার পায়ের কাছে। আমি যখন পানি আর উঠাইতে হয়নি, বালতি দেটাই না, পানি পুরে যখন নিয়ে আসতেছি, অন্যান্য মহিলার আমরা ধরে আমি না, তুমি কিনারে থাকো, তুমি যতক্ষণ থাকবো ততক্ষণ পানি উপরে উঠতে থাকবো। রাস্তা আরো আসতে চলে তো জোরে না। এটা হলো রাসূলের মিলাদ। এটা কি? এখন আমি যদি মিলাদ সারা রাত্র আপনাদের সামনে বর্ণনা করি, উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, আপনারা যারা শুনবেন আপনারা নফল ইবাদতের সওয়াব পাবেন, আমি যে বলবো আমিও নফল ইবাদতের সওয়াব পাবো। বাংলা বুঝাইতে পারি না? আমি বলার দ্বারা, মিলাদ বলার দ্বারা আমি কি পাবো? নফল ইবাদতের সওয়াব। আর আপনারা যারা শুনবেন আপনারা কি পাবেন? এবার জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, তাদের কাছে জেনে নিন, আর না হলে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব ওনার কাছে জেনে নিন। ফরজ যদি ঠিক থাকে তাইলে নফলের সওয়াব আছে, ফরজ না থাকলে হ্যাঁ। এখন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব উনি এসে আপনাদের সামনে যদি ওয়াজ করে তাহাজ্জুদের ফজিলত, এই ফজিলত সম্পর্কে খুব ভালো করে শুনছেন, শুনিয়া রাত্রের বেলা মাহফিল শেষ করে বাড়িতে গেছেন, একবার একটা দেড়টা শুনে যাইয়া বেগম ডাক দেখো, বেগম দরজা তুমি খুলছো, ঘুমটা তোমার ভাঙছে, ঠিক আছে তুমি এখন ঘুমাই পড়ো, আমি কিন্তু এখন তোমার পাশে শুইতেছি না, কারণ আজকে খালেদ সাইফুল্লাহ ইউবি সুলতানুল ওয়াইজিন তার কাছ থেকে তাহাজ্জুদের সেই ফজিলত শুনেছি, তাহাজ্জুদ না করে শুইতেছি না। তো তাহাজ্জুদ পড়ছে রাত্রে 4টা পর্যন্ত, ওইরা বেগম রে ডাক দেখো, বেগম রাত্র বাজে 4টা, এ পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি, এখন শুইতেছি, 9টার আগে ডাকো না। আপনাদের এখানে ফজরের নামাজের টাইম তো 9টার পরেও, যে তাহলে হে যে 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়লো, ফজরের নামাজের ফরজ বাদ দিয়া সওয়াব কয়টা? মাঝখানটা যারা বই রয়েছে কথা কয় না, মনে করেন যে হেরা হে দলের অন্য দলের লোক, সওয়াব কয়টা? যে আর একটা দৃষ্টান্ত দেই, আজকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ওয়াজ করছেন, পাগড়ি মাথায় বাঁধা, পাগড়ি বাঁধা সুন্নাত নফল ইবাদত, পাগড়ি মাথায় বাঁধা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। এই সওয়াবের কথা শুনে হে মাহফিল থেকে যাওয়ার সময় মনে মনে নিয়ত করে গেছে, কালকে থেকে নামাজ যতবার পড়বো পাগড়ি বাঁধা পড়বো, পাগড়ি ছাড়া নামাজ পড়বো না। এত সওয়াব সারে কাটা 1 রাকাতে 27 রাকাত, বুঝেন না কারবার? পরের দিন গেছে মসজিদে যোহরের নামাজ পড়তে, যাইয়া দেখে একামত হয়ে গেছে, তাড়াতাড়ি করে যে কাতারের মধ্যে খারুইছে, খারুইয়ার ডান বাম একটু তাকায় দেখে কিছু মানুষের মাথায় পাগড়ি। দীক্ষা কালকে যে ওয়াজ শুনলাম, ওয়াজের মধ্যে না ওয়াজ করছিল 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, আর আমি তখন নিয়ত করছিলাম পাগড়ি বাঁধা সব সব নামাজ পড়বো। আহা, এখন যে পাগড়ি আনি নাই, তাই আমি মসজিদে কোনো কিছু পাই কিনা পাগড়ি বাঁধার মতো তাকাইছে, কোনো কিছু পাই নাই, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরা, টান্দা লুঙ্গি খুললা মাথায় পাগড়ি। এবারে জিজ্ঞেস করতে চাই, পাগড়ি বাঁধা কি সুন্নাত? লুঙ্গি খুললা যে পাগড়ি বাঁধলো, নিচি দিয়া তর কইল কি সওয়াব? হ্যাঁ, আরেকটা দৃষ্টান্ত মনে হইছে, কইটা আপনাদের এই যুবকরা আজকে যে মাহফিলের আয়োজন করছে, তাদের ঘরের মধ্যে বৃদ্ধা বৃদ্ধা মা বাবা আছে না? তো একজনের মা মনে করেন খুব বেশি অসুস্থ আর কি, মারে অনেক কিছু খাওয়াইবার জন্য চেষ্টা করছে, কিন্তু মা মুড়ে কিছু মুখে লই না। হঠাৎ করে একদিন রাত্রে 1টা 1:30 সময় 2টার সময় ডাকি, আমাকে বাবারি একটা কমলা যদি খাইতাম।
যেই কইছে কমলা যদি খেতাম হেয়ার কি আর হুশ আছে? ফজরের নামাজ পড়ই হযরতপুর বাজারে যাইয়া কমলা যেখানে বিক্রি করে বাজারের দোকানের সামনে দাঁড়িয়ে দিয়েছে। 8টা-9টার সময় এসে কমলার দোকানটা খালি খুলছে। হ্যাঁ যায় ডেকে বাবা আমার মা খুব অসুস্থ, আমার মা রাত্রিবেলা 2টার সময় ডাক দিয়ে গেছে কমলা খাওয়ার কথা। এরপর থেকে আমার আর ঘুম হয় না, আমি ফজর পড়ে এসে তোমার দোকানের সামনে খারাপ, আমার একটা কমলা লাগবে, তাড়াতাড়ি একটা কমলা দাও। দোকানদার উঠে দেখো তুমি আমার বোনির কাস্টমার, বুঝছেন না? কি কাস্টমার? বনির কাস্টমার, সাইতের কাস্টমার, সর্বপ্রথম কাস্টমার তুমি। এখন তোমার সঙ্গে মোলামুলি করে আবার তোমার সঙ্গে বিক্রি না করে তোমার যদি বিদায় করে দেই, সারাদিন আমার যাত্রা খারাপ। সুতরাং তুমি একটা কথা ভালো করে জানি না রাখো, কমলা হালি হিসাবে বিক্রি হয়, একটা করে ভাঙ্গিয়া কমলা বিক্রি হয় না 60টার কমে। সুতরাং কমলা নিতে চাইলে তুমি 60টা নিতে। হ্যাঁ এখন দেখে যে দোকানদার 60টার কম বিক্রি করবে না, ওইটা করতে 60টা কমলার দাম কত বলে দেখো তুমি আমার বোনির কাস্টমার, দামাদামি করে মোলামুলি করে তোমার ফিরিয়ে দিলাম, আর সারাদিন যাত্রা খারাপ। সুতরাং তোমাকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছি না। 50 টাকার কমে এক খালি কমলা বিক্রি হয় না। আজকে তুমি যেহেতু আমার বোনির কাস্টমার, তোমার জন্য সম্মান করলাম, একদম এক রেট 4টা কমলা 40 টাকা। কয় টাকা? 40 টাকা দিয়া হে সালেককে বেড়াতো আপনাদের এখানে বাড়ি, এই টাকা দিন 30 টাকা। দোকানদারের টাকা তোকে আগেই করছি, দাম হইলো 50 টাকা। তুমি যেহেতু বনির কাস্টমার, এই জন্য তোমার জন্য 10 টাকা কম, এর কমে বিক্রি হবে না। হেও 10 টাকা বাড়ে না, হে বেটাও 10 টাকা কমায় না। আটকাইছে দুইজন পরে হঠাৎ করে দোকানদার ডাক দেখে, শোনো তুমি তো আমার বনির কাস্টমার, তোমার ছেড়ে দিলাম, আমার যাত্রা খারাপ না, সুতরাং তোমার আমার ছাড়তে ইচ্ছা হইতেছে না, তবে কমলার দাম 4টা 40 টাকাই লাগবে। তুমি যদি 4টা কমলা 40 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনো, আমি তোমার একটা সম্মান করবো, একটা কমলা দিয়ে দেবো ফাও ফিরি ফিরি, বুঝছে না? প্রথম দোকানে এসে তোমার কাছে একটাই চাইছিলাম, ফিরি যেটা দিবা সেটা দিয়া লাও, দিব তো? হ্যাঁ দিব না? দোকানদারের কাছে কিছু থাকলে হিডা লইয়া কথা কয় না যে। এখন আপনাদের এই কেরানীগঞ্জে, আপনাদের এই হেমায়েতপুর, এই সমস্ত এলাকায় নাই, আমরা ঢাকাতে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু কিছু লোকজন আছে ব্যবসা করে, সুদের ব্যবসা, সুদ ঘুষ হারাম হালাল কোনো কিছুর বাজ বিচার নাই। ছেলের দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের ছোলা, মেয়ের দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের মেয়ে, পরিবারের মধ্যে নবীর আদর্শ নাই, ব্যবসার মধ্যে নবীর আদর্শ নাই, 3.5 হাত বুড়িতে নবীর আদর্শ মোটেও নাই, সারা বছর নবীর নামে কোনো খোঁজ খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব আশিকে রাসূল ইয়া নবী সালাম আলাইকা। আপনাদের এলাকায় না আছে, কিন্তু অনেক জায়গায় আছে না? এবার বলতে চাই, এই মানুষগুলি বিশ্ব নবীর আগমনে খুশি হইয়া তাদের ফরজের খবর নাই, নফল লইয়া যে টানাটানি লাগছে, তাদের অবস্থাটা হইল লুঙ্গি খুললা মাথায়। কথা বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, আমি জন্মগ্রহণ করছি মায়ের পেটের থেকে বের হয়ে আমার মুখ থেকে বেরিয়েছে ওয়া ওয়া ওয়া, আর আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন হাসি দিয়ে। এবার আমি বলতে চাই, রাসূলের মিলাদের যত ফজিলত শুনবেন, এর মধ্যে মুসলমানদের জন্য আমল করার কিছু আছে? আছে কিছু? কিচ্ছু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী পাঠায়া, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আপনারা খুশি না বেজার? এই কারবারটা তো বোধহয় বঙ্গবন্ধু সংসদে বিল পাস করে গেছে, জিয়া রহমান না আল্লাহ করছে? আস্তে আস্তে কে করছে? আল্লাহ করছে। এই যে আসমান জমিন তৈরি করলো কে? চন্দ্র সূর্য, রাত্র দিন, রাত্র বানাইছে আমাদের উপকারের জন্য, দিন
দিন বানাইছে আমাদের উপকারার্থে, চন্দ্র আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, আসমান আমাদের জন্য, জমিন আমাদের জন্য, আসমান থেকে বৃষ্টি দিয়ে আমাদের জন্য, পোকা মাকড় সবকিছু তৈরি করেছেন আমাদের জন্য। আরে বাবা, জন্তু জানোয়ার সব আমাদের জন্য, পানি তৈরি করেছেন আমাদের জন্য, পানির মধ্যে মাছ তৈরি করেছেন আমাদের জন্য, বাতাস দিয়েছেন আমাদের জন্য, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সাজাইছেন আমার আর আপনার জন্য। কার জন্য? কার জন্য? আমাদের জন্য। এবার জিজ্ঞেস করতে চাই, খাইবেন আল্লাহটা, লাইন লাগাইবেন আমেরিকার লগে? আস্তে আস্তে আল্লাহটা খাইয়া লাইন লাগাইবেন কার লগে? আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। লাইন কার সাথে? লাইন কার সাথে? বসতে লাইন আল্লাহর সাথে, উঠতে লাইন আল্লাহর সাথে, হাঁটতে লাইন আল্লাহর সাথে, শুইতে লাইন আল্লাহর সাথে, খাইতে লাইন আল্লাহর সাথে, যাবতীয় সবকিছুর বেলায় লাইন থাকবে কার সাথে? সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার শেষ কথাটা বলবো, শেষ কথাটা আমি আপনাদেরকে বলে ফেলাই। আল্লাহর একটু সবাই মিলে জিজ্ঞাসা, আল্লাহ আপনার সাথে তোমরা লাইন লাগাইতাম, কিন্তু আপনার আল্লাহ কি এত সহজ? এবার সবাই আমার সাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা, আপনাদের এলাকায় কি কোনো বড় লোক আছে? আসে না? বড় যেই ব্যক্তি, আপনাদের এলাকার যেই ব্যক্তি বড় হয়ে গেছে, এই ব্যক্তির বাড়ি তো হযরতপুরেই রয়েছে। আপনাদের এই গ্রামে যারা বড় হয়েছে তারা যায় বাড়ি করছে ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা। কথা কয় না? এর চাইতে বেশি বড় যে হে যায় বাড়ি করছে বেগম পাড়া। কথা বলেন। এবার যদি হযরতপুরের যিনি বড় লোক হইছে হে যায় গুলশান, ধানমন্ডি, উত্তরা থাকে, এর বাসার দারোয়ানের লাগে কিন্তু বিরা যায় না বাসার কাছে। হঠাৎ করে যদি ঈদের সামনে কোন সময় যদি একবারে দামি গাড়ি লইয়া যদি পেপু বাজায় যদি আয়ে মানুষ কাছে করতে পারে? হ্যাঁ, হঠাৎ মনে করেন যে একটা ছেলে হঠাৎ সামনে খারিছে গাড়ি, আসসালামু আলাইকুম, ছেলে নিজে থেকে চাচা আপনি আমার চিনছেন না, করমালির পোলা। কার পোলা? করমালি কাটারে। চাচা ওই যে আপনার বাড়ির কাছে আমার আব্বার কাছে শুনছি আপনারা নাকি দুজন একসাথে স্কুলে পড়ছিলেন। ও করমালি ভাই, একসাথে স্কুলে পড়ছিলাম। তুই করমালির ফুল? আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচা আমার আম্মা কইছে, আমার আব্বা তো আপনার কথা প্রায় কইতো, আমার আম্মা কইছে নাম্বারটা যদি একটু দিতে হয় আপনার সাথে একটু কথা পিএসসি ডাকতে। নাম্বার দিয়ে দেয়। নাম্বার যে একটা দিছে, যে ফোন করলে ধরে হয় না। 6 মাস পরে যে হেলো কইছে, এগুলো দারোয়ানের নাম্বার। কিলো বড় লোক। কথা কয় না? আপনার এলাকার কোন ব্যক্তি বড় হয়ে যাওয়ার পরে আপনার কাছে থাকে না, সে অনেক দূরে চলে যায়, তাকে আপনি খুঁজে পান না, টেলিফোনেও পান না। আল্লাহ কত বড়! আল্লাহ পাক যে এত বড়, আল্লাহরে ভাইবেন তো। ভালো করে বুঝেন, কিন্তু ভালো করে বুঝেন আল্লাহরে কই পাইবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সেটা শুনেন। কইতাম নেই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। খাইবেন কার? করবেন কার? আরামের ঘুম দিল কে? সুন্দরী বিবি দিল কে? সন্তান দিল কে? ক্ষেত খামারে ফসল দিল কে? গাছ গাছালিতে ফল ফলাদি দিল কে? সবকিছু দিচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারটা খাইয়া আমার সঙ্গে লাইন লাগাইতে হবে। ও হাবিব, আল্লাহ পাকের হাবিব যে আল্লাহ ডাক দিয়া কয়। আমাদের গ্রাম দেশে দেখছি, আপনাদের এলাকার খবর আমি জানি না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওখানে 2 গোষ্ঠী মিল্লা যদি ঝগড়া লাগিয়ে যায় অথবা 2 গ্রামে ঝগড়া লাগিয়ে যায়, তখন এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই এসে বিচার বানায়। বিচার বানাইলে বিচারের মধ্যে বৈশা যখন বিচারের রায়টা যখন হয়, ফাইসালাটা যখন হয়, তখন চেয়ারম্যান সাহেব ডাক দেখো, কয়ো মেম্বার সাহেব তোমার ওয়ার্ডের লোকজনকে তুমি কইয়া দাও। ও সর্দার সাহেব আপনার গোষ্ঠীর মানুষের আপনি কইয়া দেন। কয়নি? জি জি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখ, কুল ও হাবিব আপনার উম্মতকে আপনি বলে দেন।
সুবহানাল্লাহ আরো আসতে পেরে আপনার উম্মতকে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে পাইতে চায়, আমার সঙ্গে লাইন লাগাইতে চায়, আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে চায়, আমার সঙ্গে যদি সংযোগ কায়েম করতে চায়, তাদেরকে বলে দেন রাস্তা একটা, ফাত্তাবিউনি, তারা যেন